learner24.com এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা ইলাস্ট্রেটরের টুল প্যানেলের ধারাবাহিক আলোচনায় আছি। এ পর্যায়ে আমরা রেক্ট্যাঙ্গেল টুল, ফ্লাইআউটের যে টুলগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল হবে। প্রথম পার্টে আমরা আজকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আলোচনা করব, কিভাবে রেক্ট্যাঙ্গেল টুল আঁকা যায়, রেক্ট্যাঙ্গেল টুলটা ব্যবহার করে কিভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে কয়েক ধাপে আমরা রেক্ট্যাঙ্গেল টুল, ফ্লাইআউটের অন্য যে টুলগুলো আছে সেগুলো আঁকার চেষ্টা করব, সেগুলো আঁকতে শিখব। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরে টুল প্যানেলের বেসিক শেপগুলো কিভাবে আমরা ড্র করতে পারি, সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি দেখি ইলাস্ট্রেটরের টুল প্যানেলে আমাদের ইলাস্ট্রেটরের যে বেসিক শেপ টুলগুলো আছে সেগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে শুরু থেকে প্রথম লাইনের মধ্যে 5 নাম্বার টুল যেটা আছে ওখানের মধ্যে যদি মাউস ক্লিক করে ধরে রাখি তাহলে আমরা টুলগুলো দেখতে পাই। তার মধ্যে রয়েছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল অ্যান্ড ফ্ল্যাট টুল। আমরা চাইলে এই ফ্লাইআউটটাকে আলাদা করতে পারি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা টুল প্যানেল থেকে আলাদা হয়ে যাবে। আবার চাইলে আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। পুনরায় আমরা এখান থেকে এভাবে ক্লিক করে ধরে রাখলে এটা সম্পূর্ণ টুল যা আছে সবগুলো গ্রুপ টুল যা আছে সব দেখা যায়। পুনরায় যদি আমরা এখানে ক্লিক করি আবার সবগুলো টুল আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করলে আমরা এটা এখান থেকে আলাদা করতে পারি, এটাকে বলা হয় টিয়ার অফ কার। এভাবে আমরা টুল প্যানেল থেকে গ্রুপ টুলগুলো আছে সেগুলোকে আলাদা করে দেখতে পারি এবং আলাদা করে রাখতে পারি। চলুন তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়। রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য কয়েকটি পদ্ধতি আছে। প্রথমত আমরা করতে পারি টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমাদের আর্টবোর্ডের মধ্যে ক্লিক করি তাহলে আমরা একটা ডায়লগ বক্স পাই। এটাতে উইথ এবং হাইটের জন্য ভ্যালু দেওয়ার জন্য দুইটি টেক্সট বক্স রয়েছে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ভ্যালুগুলো ইনপুট দিতে পারবো। তার পাশেই দেখা যাচ্ছে একটি বাটন রয়েছে যার নাম হচ্ছে কনস্ট্যান্ট উইথ অ্যান্ড হাইট প্রপোর্শনস। এই বাটনটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমি যদি এখানে 5 দেই, অটোমেটিক্যালি আমার নিচের টেক্সট বক্স অর্থাৎ হাইটের জন্য 5 ইঞ্চি বা সেন্টিমিটার বা যাই হোক যে ইউনিটটা থাকবে ওইভাবেই ভ্যালুটা আসবে। আবার যদি আমি এই বাটনটাকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে আমি আমার ইচ্ছা মতো, যেমন এখানে 6 দিলাম, এখানে 7 দিতে পারি। এভাবেও আমরা ইচ্ছা মতন দিতে পারি। এটাতে ক্লিক করে রাখলে আমি যদি চাই যে চারপাশ থেকে সমান একটা বক্স বা রেক্ট্যাঙ্গেল তৈরি করব তাহলে আমি এই বাটনটাতে ক্লিক করে সেটা করতে পারবো। তবে এই ক্ষেত্রে একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনি যদি আগে কোনো রেক্ট্যাঙ্গেল তৈরি করে রাখেন ওইটার ভ্যালু অনুযায়ী এই প্রপোর্শনটা সেট করা হয়। যেমন আমি এটি তৈরি করলাম, এটি তৈরি করার পরে আমি এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি যখন আবার এখানে সেটা তৈরি করব, দেখেন এখন আমার এখানে আছে 3.1667 ইঞ্চি এবং 3.9815 ইঞ্চিস। আমি যদি এখন এই বাটনটাতে ক্লিক করি, আমি এখানে যদি 5 দেই, আমার এখানে কিন্তু আসলো অন্য একটি ভ্যালু। দ্যাট ইজ আমার আগের যে প্রপোর্শনটি সেট করা ছিল ওই অনুপাতে এটি এসেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এভাবেও তৈরি করতে পারি একটি রেক্ট্যাঙ্গেল, অথবা আমরা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে এভাবে ড্র্যাগ করে মাউস ক্লিক করে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবো। এভাবে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল তৈরি করার মধ্যেও কয়েকটি পদ্ধতি আছে। যেমন এখানে আমি যখন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে যাব, আমার কিবোর্ড থেকে 3টা কি আছে, শিফট, কন্ট্রোল, অল্টার, এই কিগুলোর কিছু কাজ আছে। যেমন আমি যদি শিফট চেপে করি তাহলে আমার রেক্ট্যাঙ্গেলটা দেখেন কর্নার থেকে তৈরি হচ্ছে, বাট তার চারপাশ সমান আছে। এবং আমি যদি শুধু অল্টার চেপে করি তাহলে দেখা যাচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলটা সেন্টার থেকে তৈরি হচ্ছে, কিন্তু তার যে কোনো দুই পাশ সমান থাকছে, বিপরীত বাহুগুলো সমান থাকে। আবার যদি আমি অল্টার শিফট চেপে করি তাহলে দেখা যাচ্ছে আমার চারপাশ সমান, কিন্তু আমার রেক্ট্যাঙ্গেলটি তৈরি হচ্ছে সেন্টার থেকে। এভাবে আমরা অল্টার কি চেপে, শুধু শিফট কি চেপে
অথবা অল্টার এবং শিফট কি চেপে আমার রেক্ট্যাঙ্গেলটা আমি তৈরি করতে পারি। এভাবে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে স্কোয়ার বা বর্গাকৃতির বক্স আমরা তৈরি করতে পারবো। ইনশাল্লাহ আমরা পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে অন্যান্য শেপগুলো ড্রয়িং করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।